2025 সরস্বতী পূজা পরিক্রমায় তোমাদের সকলকে স্বাগত। আমরা সকলেই জানি সরস্বতী পুজোয় কানলা আর মগরা খুবই বিখ্যাত। তো আজকে তোমাদের পুজো দেখাতে চলে এসেছি কানলা শহরে। তো চলো তাহলে ভিডিওর মাধ্যমে কানলার যে সুন্দর সুন্দর পুজোগুলো হয়েছে তোমাদের কাছে তুলে ধরি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো, জুড়ে থাকো হ্যাপি জার্নি উইথ অয়ন চ্যানেলে। তো প্রথমেই তাহলে জেনে নেওয়া যাক তোমরা এই কানলার ঠাকুর দেখতে আসবে কিভাবে। এখানে আসার জন্য হাওড়া থেকে কাটোয়া লোকাল অথবা যদি শিয়ালদার দিক থেকে আসো নৈহাটি হয়ে ব্যান্ডেলে চলে আসবে, সেখান থেকে কাটোয়া লোকাল ধরে তোমরা চলে আসতে পারবে এই অম্বিকা কালনা স্টেশনে। এই অম্বিকা কালনা স্টেশনে নেবে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে এসে এরপর এখান থেকেই আমাদের এই কানলার সরস্বতী পূজা পরিক্রমা শুরু হবে হেঁটে। তো চলো তাহলে শুরু করা যাক। স্টেশন থেকে নেবে মিনিট 3-4 হাঁটলেই আমরা প্রথমে যে ক্লাবের পূজাটি দেখতে পাবো সেটি হলো স্বর্ণদ্বীপ ক্লাবের পূজা। এনাদের এবছরের যে বিশেষ ভাবনা সেটি রয়েছে মাতৃ প্রতিমার উপর, কারণ এই মাতৃ প্রতিমাটি তারা নির্মাণ করেছেন ডায়মন্ড শেপের স্টোন দিয়ে। তো চলো তাহলে মাতৃ প্রতিমাটি দর্শন করে নিই এবং দেখে নিই কতটা সুন্দর হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখো হাঁস থেকে শুরু করে পুরো মাতৃ প্রতিমাটি সমস্ত কিছুই কিন্তু একবারে সুন্দরভাবে কারুকার্য করে ডায়মন্ড শেপে স্টোন দিয়ে নির্মাণ করা হয়েছে। আলোতে পুরো ঝিকমিক করছে, সত্যিই অপূর্ব সুন্দর লাগছে এই মাতৃ প্রতিমাটি। স্বর্ণদ্বীপ ক্লাবের পূজাটি দেখে নিয়ে তার ঠিক পাশ দিয়ে ডান সাইডে যে রাস্তাটি ঢুকে গেছে এখানে গেলেই আমরা দেখতে পাবো বারুইপাড়া মিতালি সংঘের পূজা, যাদের এবছরের ভাবনায় একবার বিদায় দে মা ঘুরে আসি। মূলত এবছর তাদের ভাবনা স্বাধীনতা সংগ্রামীদের উপর ভিত্তি করে। এই মণ্ডপের প্রবেশের মুখেই আমরা যেমন দেখতে পেয়েছি নেতাজি সুভাষচন্দ্র ভগৎ সিংকে, সেরকমই এখানে মহাত্মা গান্ধী ও সাথে রয়েছে আরও স্বাধীনতা সংগ্রামী এবং বিভিন্ন মনীষী। তো চলো তাহলে আস্তে আস্তে মণ্ডপের ভিতরে যাওয়া যাক এবং ভিতরে কীরকম কি হয়েছে সমস্ত কিছুই আমরা এবার দেখে নেব। মণ্ডপের ভিতরে প্রবেশ করেই প্রথমেই চোখে পড়বে ক্ষুদিরামের ফাঁসি দেওয়ার সেই বিশেষ মুহূর্তটি। এছাড়া মণ্ডপটির চারিপাশে রয়েছে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে আমাদের যে মনীষীরা রয়েছেন তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য। সত্যি এক অসাধারণ ভাবনা তারা ফুটিয়ে তুলেছেন তাদের এই পূজা মণ্ডপের মাধ্যমে। তো চলো তাহলে এবার এই মণ্ডপের যে মাতৃ প্রতিমা দর্শন করে নিই। এখানে মাতৃ প্রতিমাটিও দেখো খুব সুন্দর লাগছে। এরপর আমরা চলে এলাম বারুইপাড়া বারোয়ারির পূজা মণ্ডপটি দেখতে। তো চলো এই মণ্ডপের ভিতরে যাওয়া যাক এবং এখানে কীরকম কি হয়েছে সেগুলো দেখে নিয়ে মাতৃ প্রতিমাটিও দর্শন করে নেওয়া যাক। বন্ধুরা, এখন আমরা এই মণ্ডপের যে দেবী সরস্বতী মা আমরা দর্শন করছি, আর দেখো অপূর্ব সুন্দর লাগছে এখানে মাতৃ প্রতিমাটি। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম লালবাগান পাড়ার নটরাজ ক্লাবের পূজাটি দেখতে। এখানে দেখো আলোতে পূজা মণ্ডপের বাটটা কতটা সুন্দর লাগছে। তো ভিতরটাও নিশ্চয়ই খুবই ভালো হবে। তো চলো দেখে নেওয়া যাক ভিতরে কীরকম কি হয়েছে। অসাধারণ একটি মাতৃ প্রতিমা দেখে নেওয়ার পর এবার আমরা চললাম আমাদের পরবর্তী পূজা মণ্ডপটি দেখতে।
তো চলো এখানেও দেখে নেওয়া যাক কীরকম কি লাগছে রাতের আলোতে মণ্ডপটি। তো বন্ধুরা, এখন আমরা এই মণ্ডপের ভিতরে চলে এসেছি। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ মা সরস্বতীর 10টি হাত এখানে করা হয়েছে। এরপর আমরা যে পূজা মণ্ডপটি দেখতে চলে এলাম, এটি হলো চারাবাগান সবুজ সমিতির পূজা মণ্ডপ। তো চলো এই মণ্ডপটি আমরা এবার ঘুরে দেখে নিই। আমরা এখানে মণ্ডপের বাইরে যেমন একটি গৌতম বুদ্ধের মূর্তি দেখতে পেয়েছি, সেই রকম বৌদ্ধ মূর্তির ধাঁচেই এখানে মা সরস্বতীকে করা হয়েছে। চারা বাগানের পূজা মণ্ডপটি ঘুরে দেখে নেওয়ার পর এরপর আমরা চলে এসেছি আরও একটি নতুন পূজা মণ্ডপে, যাঁদের ভাবনায় উঠে এসেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো এখানে রবি ঠাকুরের যে সমস্ত লেখা, কবিতা, সমস্ত বিষয়গুলি এখানে ফুটিয়ে তোলা হয়েছে তাদের মণ্ডপের মাধ্যমে। তো চলো তাহলে এই সুন্দর পূজা মণ্ডপটি আমরা ঘুরে দেখি এবং শেষে মাতৃ প্রতিমা কীরকম হয়েছে সেটাও আমরা দেখে নিই। এখানে মাতৃ প্রতিমাটি দেখো কি অসাধারণ হয়েছে, আর কীরকম একটি কলমের মধ্যে এই প্রতিমাটি নির্মাণ করা হয়েছে। এটি কিন্তু একটি কলম, যার মধ্যেই এখানে মা সরস্বতীকে আমরা দেখতে পাচ্ছি। খুবই সুন্দর লাগছে কিন্তু এই কলমের মধ্যে মা সরস্বতীকে। এরপর আমরা যে মণ্ডপটিতে চলে এসেছি, ইনাদের এবছরের ভাবনা হলো প্রজাপতির দেশে। আর রাতের আলোতে দেখো কি অপূর্ব সুন্দর লাগছে মণ্ডপের বাইরেটা। তো চলো আস্তে আস্তে আমরা মণ্ডপের ভিতরে গিয়ে মাতৃ প্রতিমাটি দর্শন করে নিই। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে মা সরস্বতীকে আধুনিক মেয়ের রূপে এখানে তৈরি করা হয়েছে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এখানেও মাতৃ প্রতিমাটি দেখতে। বন্ধুরা, এবার আমরা যে পূজা মণ্ডপটি দেখতে চলেছি এটি হলো দীপালি সংঘের পূজা, যাদের এবছরের ভাবনায় ফুটে উঠেছে বৃন্দাবনের প্রেম মন্দির। তো এই থিমটি আগে আমরা অনেক মণ্ডপে দেখেছি। তো চলো এখানে কীরকম কি হয়েছে আমরা ঘুরে দেখে নিই। তো মণ্ডপের ভিতরে দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণের যে প্রেমলীলা, সেই বিষয়টি সমস্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের দেওয়ালে। আর এখন আমরা এই মণ্ডপেরই দেবী সরস্বতী মাকে দর্শন করছি। এখানেও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে দেবী প্রতিমা। বন্ধুরা, নেক্সট যে পূজা মণ্ডপটি আমরা দেখতে চলেছি এটি হলো নেতাজি তরুণ সমিতির পূজা মণ্ডপ। তো এখানের এবছরের ভাবনা হলো বেনারসের ঘাট। বেনারসে যে গঙ্গার ঘাট রয়েছে এবং সেখানে যে সন্ধ্যা আরতি হয়, সেই সমস্ত বিষয়গুলি এখানে থিমের মাধ্যমে এনারা তুলে ধরেছেন। আর অপূর্ব সুন্দর লাগছে কিন্তু পূজা মণ্ডপটি।
তো চলো মণ্ডপটির ভিতরেও এবার কিন্তু যাওয়া যাক এবং এখানে মাতৃ প্রতিমা কীরকম হয়েছে সেটিও আমরা দেখে নেব। মণ্ডপের ভিতরেও কিন্তু অসংখ্য দেবদেবীর মূর্তি তোমরা দেখতে পাবে এখানে এলে। আর এখানে দেখো চারিদিকে প্রদীপ জ্বলছে, জাস্ট অসাধারণ সুন্দর লাগছে মণ্ডপটি। আর তোমাদের কেমন লাগছে এই কানলার সরস্বতী পূজা পরিক্রমা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। এই পূজা মণ্ডপগুলি ছাড়াও কানলায় কিন্তু আরও অনেক পূজা হয়ে থাকে, আর এই সমস্ত পূজা মণ্ডপগুলি 6 তারিখ পর্যন্ত মোটামুটি থাকছে। তো তোমরা এর মাঝে যে কোনো একটা দিন কিন্তু কানলা থেকে ঘুরে আসতেই পারো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো।